ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মুখে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পতন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ক্ষমতাসীন হওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তিনি বলেন, এ বিষয়টি তিনি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর উপর ছেড়ে দিতে চান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13 ফেব্রুয়ারি ওয়াশিংটন এসে পৌঁছান। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক হয় তার। বৈঠকের আগে সংক্ষিপ্ত ব্রিফিং করেছেন ট্রাম্প। সেই ব্রিফিংয়ে এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, বাংলাদেশ ক্ষমতার পরিবর্তনের ক্ষেত্রে বিগত বাইডেন প্রশাসন যে প্রভাব রেখেছিল, যার ফলশ্রুতিতে বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় রয়েছেন, ট্রাম্প প্রশাসনের আমলেও তা অব্যাহত থাকবে কিনা। জবাবে ট্রাম্প বলেন, বাংলাদেশ সরকারের পরিবর্তনে আমাদের কোনো ভূমিকা নেই। এরপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ইঙ্গিত করে বলেন, তিনি বাংলাদেশ নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করে আসছেন, তাই বিষয়টি আমি প্রধানমন্ত্রীর উপরেই ছেড়ে দিতে চাই। প্রধানমন্ত্রী বলতে নরেন্দ্র মোদীকেই বুঝিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে সর্বশেষ গত অক্টোবরের শেষ দিকে বাংলাদেশ ইস্যুতে কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করার এক বার্তায় ট্রাম্প লিখেছিলেন, আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর বর্বরোচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। দেশটিতে দলবদ্ধভাবে তাদের উপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছেন। এরপর ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যায় মোদির সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।